এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখবো, অসম থেকে উঠে আসছে বরপেটা রোডে ভয়াবহ ডাকাতির ঘটনা। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেনকো গোল্ডে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিনের আলোয় 5 জন সদস্যের একটি সশস্ত্র দল হাতে পিস্তল নিয়ে একেবারে শোরুমে প্রবেশ করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুমের কর্মচারী এবং গ্রাহকদের জিম্মি করে লুটপাট চালায় ডাকাতরা। জনাকীর্ণ এলাকায় এই ঘটনায় গোটা বরপেটা রোড জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে বরপেটা রোড থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে এবং ডাকাতদের ধরতে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা বরপেটা রোডে ঘটেছে একেবারে দিনের আলোয়। সেনকো গোল্ড শোরুমে ঢুকে ডাকাতদের দলের তাণ্ডব চালায় এবং দেখতেই পাচ্ছেন ছবি আপনাদের দেখাচ্ছি, সেনকো গোল্ড শোরুমের ছবি, যেখানে আজ দিনের আলোয় ডাকাতির ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটেছে। একেবারে সশস্ত্র অর্থাৎ হাতে পিস্তল নিয়ে তারা ঢুকে পড়ে শোরুমে। 5 জনের সে ডাকাতের দল এবং একেবারে তাণ্ডব চালায় শোরুমে। সেখানে কর্মচারী থেকে শুরু করে যারা ছিলেন শোরুমে প্রত্যেককে একেবারে বন্দুক উঁচিয়ে তাদেরকে পিস্তল উঁচিয়ে তাদেরকে ভয় দেখিয়ে জিম্মি করে রীতিমতো একেবারে লুটপাট চালায় ডাকাতদের দল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুমের কর্মচারী এবং গ্রাহকদের জিম্মি করে লুটপাট চালায় ডাকাতরা। জনাকীর্ণ এলাকায় এই ঘটনায় গোটা বরপেটা রোড জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঠিক কি প্রতিক্রিয়া উঠে আসছে আপনাদের সামনে রাখবো। মোৰ নাম ডিম্পল তালুকদাৰ। মই ষ্ট'ৰ ইনচাৰ্জ হয়, মই ষ্ট'ৰ মেনেজাৰ ইয়াৰে। শ্ব'ৰুমৰ নাম চেনকো অলংকাৰ। মানে কি মোটামুটি এতিয়া 1:30 বাজিলতো, মোটামুটি এটা 12:45 মানত মই বাহিৰত গ'লোঁ এবাৰ চাহ খোৱাৰ কাৰণে। সেই সময়ত যাওঁ, কাম চাম কৰি অলপ চাহ খোৱাৰ যায়। আৰু মোৰ ওচৰতে ৰুমটো হয় মা মানসা বেকাৰীৰ ওপৰত। তাতে মই ৰুমত অলপ ফ্ৰেছ হ'ব গ'লোঁ। ফ্ৰেছ হৈ আমি 10 মিনিট মই আহিছোঁ দেখোঁ এইখিনি এলেকা, এইখিনি জেগাত মানে গোটেই মোৰ 5 জন ছোৱালী ষ্টাফ আছে আৰু ল'ৰা আছে, 2 জন কেছৰ মানুহ আছে, চব হাত বন্ধা আৰু মুখত বান্ধি ৰাখিছে। মই আহি সোমাইছোঁ, লগালগ এজনে আহি মোক সুধিছে, মানে বেয়া এটা গালি দিবলৈ কৈছে, তুম কোন হয়। মই ভাবিলোঁ কি কিবা যদি বেলেগ চিটুৱেশ্যন হয়, মই এইকেইটা কৈছিলোঁ হাম তো ষ্ট'ৰ মেনেজাৰ হে, ইসকো পেহলে বান্ধো, ইসকো মাৰ দো এনেকৈ কৈছে। তাৰপিছত মোক হাতত বান্ধিলে আৰু মোক পূৰা একদম এক লাঠ মাৰিছে ইয়াতে। এইবিলাক মোৰ ফাটি গৈছে, এইখিনি মাৰিছে, লাঠ এটা মাৰিছে, কৈছে ইসকো মাৰনাই এনেকৈ কৈছে, চব হিন্দী ভাষা। আৰু এজনে গেটৰ ওচৰত ৰখি চাই আছে, মানে কোনোবা আহে নে নাহে। আমাক যিহেতু বান্ধি ৰখাৰ পাছত চব মোবাইল মোৰ লৈ গ'ল মানে বস্তু চব অলৰেডি লোৱা হৈ গৈছে সিহঁতৰ। তাৰপিছত আমাৰতো লকাৰত একো নাথাকে, কাৰণ ৰাতি আমি লকাৰত ৰাখোঁ, বাহিৰত দিনত ওলাই দিওঁ বস্তুখিনি। তাৰপিছত কেছৰ চাবি বিচাৰিলে, কেছত আমাৰ বেংকিং কৰাৰ কাৰণে অলপ টকা আছিলে, সেই বেংকিঙৰ টকাখিনি লৈ পেলাই আমাৰ এটা ৰুম আছে, লাঞ্চিং ৰুম আছে, লাঞ্চ ৰুমত আমাক গোটেইবিলাক লৈ গ'ল, চব তাতে বহিব কৈছে। আৰু এজন ওখ কৰি মানুহ আছে, তেখেতে কৈছে কি কিছু একো মাৰনাহে, এনেকৈ কৈছে। এনেকৈ কোৱাৰ পিছত হাতত চব পিষ্টল, 5 জনৰ হাতত পিষ্টল, 5 জন আহিছিলে, চব পিষ্টল মোৰ মূৰত লগাই আছে পিষ্টল। চিচি কেমেৰা আছিল, আগতে আহি সিহঁতে চিচি কেমেৰা ক'ত আছে সুধিছে, নে সেইটো গুলি মাৰে দেগা, মানে ষ্টাফৰ মানুহটো সুধিছে, সিটো দেখাই দিব বাধ্য হৈ গ'ল। চিচি কেমেৰা আগতে ভাঙি লৈছে সিহঁতে, ভাঙি লৈ কিমান টাকাৰ অলংকাৰ আছিল? মোটামুটি 10-12 কৰোৰ মান টকাৰ চব লৈ গৈছে। বেছি হ'ব, 10-12 কৰোৰ বেছি আছিল। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে বরপেটা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গণেশ। ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটেছে বরপেটায়। সেনকো গোল্ডে ঢুকে রীতিমতো পিস্তল দেখিয়ে শাসিয়ে এমনকি তাদেরকে মারধর করা হয়। দিনের আলোয় বরপেটা রোডের এই ঘটনা কিভাবে সম্ভব হলো, কারা এর সঙ্গে জড়িত, পুলিশি তদন্তে ঠিক কি উঠে আসছে, স্থানীয়রা কি বলছেন, আশপাশের দোকানদাররা যারা ছিলেন তাদের কি মন্তব্য এই বিষয়ে? দেখো রুভা, আমি জানাচ্ছি যে নামনি আসামের বাণিজ্য প্রধান কেন্দ্র বলতে লাগবে যে বরপেটা রোড। আর সেই বরপেটা রোডের মাঝভাগে যে রয়েছে সেনকো গোল্ড, ঠিক আমার পিছনটায় এই সেনকো অলংকার নামে যে স্বর্ণর যে শোরুমটি রয়েছে, আর সেই শোরুমটিতে আজকে দিন দুপুরে যে এই ডাকাতি কাণ্ড সংঘটিত হয়েছে। আর বলতে লাগবো এক ভয়ানক ডাকাতি কাণ্ড। সেই ডাকাতি কাণ্ড 5 জন যুবক কাস্টমার সেজে সেই শোরুমের প্রবেশ করে এবং তারপরেই কিন্তু হাতে পিস্তল নিয়ে সেই শোরুমটিতে লুটপাট চালায়। আর কর্মচারীদের সাথে আমরা আলোচনা করে জানতে পেরেছি যে তাদের হাত মুখ বেঁধে পিস্তলের ভয় দেখিয়ে সেই কিন্তু লুটপাট চালাচ্ছে। আমি কিছু স্থানীয় লোক আছে, আমি কিছু প্রতিক্রিয়া নিতে চেষ্টা করব। যেহেতু বলতে লাগবো একটি বড় ঘটনা, বলতে লাগবো বরপেটা পূর্বে হয়নি, কি বলবো? সত্যি এটা একটা অবিশ্বাস্য এবং চাঞ্চল্যকর ঘটনা।
তো বরপেটা রোড শহরের একদম কেন্দ্রস্থলে অবস্থিত এই পুলিশ স্টেশন থেকে মাত্র 100 মিটার দূরে যে সেনকো অলংকার নামের যে রেডিমেড সোনার যেটি দোকান আছে, এই দোকানে আজকে দুপুরবেলা ভর দিন দুপুরে সবার চোখের সামনে এইভাবে ডাকাতদের দল ঢুকে এখান থেকে সমস্ত জিনিস লুটপাট করে নিয়ে যাওয়াটা বৃহত্তর বরপেটা রোডের বাসীর জন্য একটা নিরাপত্তাহীনতার এক দলিল। এবং এই অবস্থায় সমস্ত শহরের লোক এক নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা খুব সজোরে দাবি জানাচ্ছি পুলিশ প্রশাসনের প্রতি, যেন অতি সত্বর এই ডাকাতের দলকে করায়ত্ত করতে ওনারা সক্ষম হন। সিসিটিভি ফুটেজ এখানে আশেপাশে নেই, এবং আমরা জানা মতে যে শহরের মাঝখানে যে পুলিশের তরফ থেকে বা প্রশাসনিকভাবে যে সিসিটিভির ক্যামেরা রাখা হয় তাও অনেকদিন থেকে বিকল হয়ে আছে। এটা দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। অতি সত্বর এই ডাকাতের দলকে করায়ত্ত করা আমাদের এই অঞ্চলের জন্য খুবই মঙ্গলময় হবে, এবং এই অঞ্চলের সবারই এইটা দাবি। আর সবাই একটা সন্ত্রস্ত হয়ে আছে, সবাই একটা চিন্তিত হয়ে আছে যে একটা বাজারের মাঝখানে এত লোকের সমাগমের মাঝখানে যদি এইভাবে ডাকাতের দল ঢুকে ডাকাতি করতে পারে, তাহলে মানুষের বাড়ি কি করে নিরাপদ থাকবে, এই সবাই উদ্বিগ্নতার মধ্যে রয়েছে। এবং এই উদ্বিগ্নতার মাঝখানে সকলে মিলে পুলিশের প্রশাসনের প্রতি এই দাবি যেন অতি সত্বর দোষীকে ধরা হয়। গণেশ এই মুহূর্তে আরো একটি প্রশ্ন, যে একেবারে দিনের আলোয় ডাকাতের দল সেখানে প্রবেশ করে, একেবারে সে জায়গায় দাঁড়িয়ে যেমনটি বিষয় উঠে আসছে, সামনে থানা রয়েছে অর্থাৎ পুলিশ থানা রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে কিভাবে দিনের আলোয় ঘটনা সম্ভব হলো? এবং কোথাও না কোথাও একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, বলেছে যে সিসিটিভি বিকল হয়ে গেছে, অর্থাৎ পুরো বিষয়টি কোনো চক্রান্ত নয় তো, বা পূর্ব পরিকল্পিত তো একটা বিষয় নয় তো, যে সামনে পুলিশ স্টেশন থাকা সত্ত্বেও সিসিটিভি বিকল হওয়া সম্পূর্ণ কি কাকতালীয় বিষয়? হ্যাঁ, বলতে লাগবো যে যে সিসিটিভির ব্যবস্থা ছিল স্বর্ণ শোরুমটিতে, সেটি কিন্তু খুলে নিয়ে গেছে বলে আমরা কর্মজীবীদের কাছ থেকে জেনেছি। আর বরপেটা রোড পুলিশ থানার প্রায় 300 ফুট দূরে হবে এই স্বর্ণের যে শোরুমটি রয়েছে। আর এখন প্রশাসনের তরফ থেকে বিহিত ব্যবস্থা করেছে, শীর্ষ বিষয়েরা এসেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফরেন্সিক ভ্যানও এসেছে। আর তন্ন তন্ন করে বলতে লাগবে বরপেটা প্রশাসন কিন্তু এটি তদন্ত চালিয়ে যাচ্ছে। রূপা, আশপাশে দোকানপাট যারা রয়েছে তাদের কর্মচারীরা কি বলছেন, দোকানপাটের লোকজন তারা কি বলছেন, যে সময় ডাকাতির ঘটনা ঘটিয়ে ডাকাতরা চলে যাচ্ছে, কারো নজরে কি আসেনি তারা? সম্পূর্ণ ঘটনা ঘটে গেল, এত বড় ঘটনা ঘটে গেল সেনকো গোল্ডের ভিতরে, আশপাশের লোকজন, স্থানীয় যে দোকানপাট রয়েছে তাদের কর্মচারীরা, সেখানকার লোকজন কি বলছেন? বলছি যে যখনকার থেকে ওই ডাকাতের দলটি শোরুমে ঢুকেছিল, তখনকার কাস্টমারের ছদ্মবেশে ঢুকেছিল। আর শোরুমে ঢুকে কিন্তু বাইরের শাটারটা বন্ধ করে দিয়েছে, আর কর্মচারীদেরকে রুমের ভিতরে আবদ্ধ করে তারা কিন্তু চলে যায়। আর স্থানীয় যে দোকানদার রয়েছে তারা এক আতঙ্ক মধ্যে এখন। তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করো গণেশ, সেখানে প্রচুর মানুষজন রয়েছে, তারা গোটা ঘটনার বিষয়ে কি বলছেন, তারা কি বর্তমানে কি ভাবছে? কারণ সম্পূর্ণ বিষয়টি নিরাপত্তার দিকে একটা প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি এই স্থানীয় কিছু লোকের কিছু প্রতিক্রিয়া নিতে চেষ্টা করব। এখানে যথেষ্ট সংখ্যক লোক এসেছে। দাদা, ভয়ানক পরিস্থিতি হয়েছে, খুবই খারাপ অবস্থা হয়েছে। সিসিটিভিতে ধারাতে ভেঙে ফেলাইছে, খুবই খারাপ হয়েছে। সেরকমই কিন্তু প্রশাসন কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে। সেখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে গণেশ, সেখানে ঠিক কি হচ্ছে এবং সেখানে উপস্থিত লোকরা কি বলছে একটু জানার চেষ্টা করো। তোমার পেছন দিকে প্রচুর মানুষের ভিড় রয়েছে। একদম হ্যাঁ, এখানে পুলিশ প্রশাসনের লোক এসেছে, আর কিছু স্থানীয় লোকেরা দিয়েছে। আমি কিছু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এখানে রয়েছে ব্যাগ কিনে আনি সব সোনা মানা সব ভরছে তাতে। বুন্ডুক আসলো পাঁচজন এসেছিল, পাঁচজনের কাছে বুন্ডুক আসলো। আমি সিকিউরিটি গার্ড। হ্যাঁ, আমারও বন্ধ করেছে। বুন্ডুক আনছিল, পাঁচজনের কাছে বুন্ডুক আসলো, সব নিয়ে গেছে। হ্যাঁ, হাত বাঁধছিল, মুখ ব্যান্ডেজ হয়েছিল, সব বাঁধছিল। পুলিশ বললো একটু খুঁজবো একটু। হ্যাঁ, সিকিউরিটি গার্ড।
রূপা দেখতে পাবো সিকিউরিটি গার্ড কিন্তু তিনি বললেন যে পুলিশ প্রশাসন রেখেছে আর যথেষ্ট একদম এই এই গোটা ব্যক্তি- বিষয়টি এখন এই- এই তদন্ত যে- সাপেক্ষ তদন্ত চলছে, পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে। অর্থাৎ এই ডাকাত দল কোথা থেকে এসেছিল এবং তারা কারা এবং কিভাবে দিনের আলো এই ধরনের ঘটনা ঘটিয়ে গেল সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ, খতিয়ে দেখছে। তবে একটা কথা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, বরপেটা রোডের মানুষদের মধ্যে আতঙ্কের ছায়া একেবারে ছড়িয়ে পড়েছে, তাদের মনে আতঙ্ক, একেবারে সন্ত্রস্ত হয়ে রয়েছেন তারা এই ঘটনায়। ধন্যবাদ গণেশ।